বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গুগল ক্রোম দিয়ে কিন্তু এখন সরাসরিভাবে আমাদের ওয়াইড স্টুডিওর সাইটে কিন্তু ঢুকতে পারতেছি না। কি সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সামথিং ওয়েন্ট ওয়ার্নিং। তো সামথিং ওয়েন্ট ওয়ার্নিং কী কারণে আসছে বা কেন আসছে সেটার উপর ভিত্তি করে আজকের এই টপিকটা। অবশ্যই আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন নিত্য নতুন টেকগুলো দিয়ে যাবো যেটার মাধ্যমে আপনি ইউটিউবের প্ল্যাটফর্মে থাকতে পারবেন এবং আদারওয়াইজ যেগুলো সমস্যা আছে সেগুলো আপনি সমাধান করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে সামথিং ওয়েন্ট ওয়ার্নিং যে অপশনটা আছে সেই অপশনটা কিভাবে আপনি সমাধান করবেন। তার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিব কিভাবে আপনি সেটাকে সমাধান করতে পারেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। লেসন স্টার্ট মোবাইল স্ক্রিন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা গুগল ক্রোম দিয়ে আমাদের ওয়াইড স্টুডিও ওপেন করতে চাচ্ছি, যে সমস্যাটা আমাদের কিছুদিন যাবত দিতেছি সেই সমস্যাটা কি সেটা আপনাদের এখন দেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে। আমি আগে সেই সমস্যাটা দেখিয়ে আপনাদেরকে কথা বলবো, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার ইউটিউবটা ওপেন করে নিব। অবশ্যই আপনারা আপনাদের ইউটিউবটা ওপেন করে নেবেন গুগল ক্রোম দিয়ে। তো যখন গুগল ক্রোম দিয়ে ওপেন করবেন তারপর আপনি এখান থেকে আপনার ফাইলটাকে ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ করার জন্য তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক করে দেবেন। তিনটা ডটে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ একটা সাইট আছে, ডেস্কটপ সাইট, এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করার পর আপনার সাইটে ডেস্কটপ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, আপনার যে ইউটিউব লোগোটা আছে সেই ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন। তো যখনই ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম যাইতাম যে ইউটিউব স্টুডিও দিয়ে আমরা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন বাদে কিন্তু আমরা গুগল ক্রোম দিয়ে ঢুকতে পারতাম। এখন যদি আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করি সরাসরি আমাকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে, আমাদের মোবাইলে যেই ওয়াইড স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে নিয়ে যাবে। তারপর একটা ওয়ে আসলো যেটার মাধ্যমে আমরা আমাদের গুগল ক্রোমের মাধ্যমে আমাদের যে ওয়েব পেজটা ওপেন করতে পারি, যে স্টুডিও পেজটা ওপেন করতে পারি, সেটা ছিল ইউটিউব চ্যানেলে গিয়ে কাস্টমাইজেশনের মাধ্যমে, ঠিক আছে? তো এখন যখন আমরা ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনটা যাচ্ছি সেই সমস্যাটা কী আছে সেই সমস্যাটা দেখিয়ে আপনাদেরকে আমি কথা বলবো, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে চ্যানেল কাস্টমাইজেশন একটা অপশন আছে, সেই চ্যানেল কাস্টমাইজেশন আমরা ক্লিক করব। যখন চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করব আগে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ একটা পেজ ওপেন হয়ে যাইতো। তো এখন কি আসছে, এখানে আসছে দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট ওয়ার্নিং। এই লেখাটা কেন আসছে, আর আপনি যদি নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করেন ইউটিউব সরাসরি চলে আসবে। তো এই লেখাটাকে আপনি কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু অনেকের মোবাইলে হয়ে থাকে। সেটা কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মের সমস্যা না, আমাদের মোবাইলের সমস্যা এবং আমরা কিছু ভুলের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই সমস্যাটার সমাধান আমি এখন A to Z দিয়ে যাব, ঠিক আছে? এই সমস্যাটা হয় যখন আপনি একটা মোবাইল কিনেন। যখন মোবাইলটা কিনেন তখন মোবাইলে একটা আপনার ইন্টারনেট ড্রাইভ থাকে বা ইন্টারনেট ব্রাউজার থাকে। ইন্টারনেট ব্রাউজারটা কোনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইন্টারনেট ব্রাউজারটা দেখিয়ে দিচ্ছি। আমি ইন্টারনেট ব্রাউজারে চলে যাব সরাসরি। আমি আপনাদের ওই যে এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। এই ব্রাউজারটা কিন্তু সবার মোবাইলে পাবেন, যতগুলো অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবগুলো মোবাইলে এই ইন্টারনেট ব্রাউজারটা পাবেন। তো ওই ইন্টারনেট ব্রাউজারটাকে কীভাবে সমস্যাটা আমাদের গুগল ক্রোমে দিই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে বলতেছি, ঠিক আছে? তো আমি এটাকে ওপেন করে নিলাম। এটা ওপেন করার পর আমাদের এখান থেকে সমস্যাটা ওইখানে কীভাবে যায়, তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন ইউটিউবটা আছে, এটা ইউটিউবটা ওপেন করে নেব। যখন ইউটিউবটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনি জানেন ইউটিউবের ইন্টারফেসটা কেমন আসে। তো ওইখান থেকে দেখবেন যে আপনার কোন চ্যানেলটা আপনার এই ব্রাউজারে ওপেন আছে, ঠিক আছে? আপনার মোবাইলের ব্রাউজারে কোন চ্যানেলটা ওপেন আছে। আপনার এই মোবাইল ব্রাউজারে যদি 4টা চ্যানেল ওপেন থাকে আপনি কিন্তু গুগল ক্রোম দিয়ে 4টা চ্যানেলে ওয়াইড স্টুডিওতে যাইতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি এখান থেকে ক্লিক করি, আমি যদি এখান থেকে ওয়াইড স্টুডিওতে ক্লিক করি সরাসরি ইউটিউব ওয়াইড স্টুডিও চলে যাবে। তো আমরা যদি গুগল ক্রোম দিয়ে ক্লিক করি সরাসরি কিন্তু যাবে না। তো আমি এই চ্যানেলটা আমাদের যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমে সেভ করে আমি দেখি যায় কি না, কারণ আমি জানি 100% যাবে। কারণ যখন আমার ব্রাউজারে যখন এই চ্যানেলের যেটা আপনার অ্যাড করা আছে তো আমাদের গুগল ক্রোম দিয়েও সেটা ওপেন হবে। আর যদি এইখানে এই ইন্টারনেট ব্রাউজারে যদি অ্যাড করা না থাকে তাহলে আমাদের গুগল ক্রোম দিয়েও কিন্তু কাজ হবে না। তো আমি কি সাধারণভাবে বলি, আপনি যখন একটা নাম্বারে কল দিতেছেন তখন কিন্তু আমাদের কাস্টমার কেয়ারে যাই, কাস্টমার কেয়ার থেকে কিন্তু সেই ফোনটা আমাদের মোবাইল নাম্বারে যাই। তেমনি একটা মোবাইলের প্ল্যাটফর্মে যে একটা ইন্টারনেট ব্রাউজার আছে সেই ইন্টারনেট ব্রাউজার থেকে কিন্তু আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে নেটের জগতে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের সাপোর্ট করে, সিম্পলি একটা গুগলের মতন। তো গুগল কিন্তু আমাদের যতগুলো ইউটিউবের প্ল্যাটফর্ম আছে বা আদারওয়ে যতগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের গুগল ক্রোমের মাধ্যমে যাইতে হয়, ঠিক আছে? তো তেমনই কিন্তু আমাদের মোবাইলে একটা ব্রাউজার দিয়ে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে bdtechটা দেখিয়ে ওইখানে
আপনি লগ ইন করে এটাকে আসছে কি না, ঠিক আছে। তো অবশ্যই কীভাবে লগ ইন করতে হয় আমি সেটা লাস্টে দেখিয়ে দেবো। তো আমি সরাসরি চলে যাবো আমার গুগল ক্রোমে, ঠিক আছে। তো আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি, আপনাদের অবশ্যই গুগল ক্রোমটা নিয়ে নেবেন। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পর আপনার সামনে ইন্টারফেস চলে যাবে। আমি এখান থেকে আপনার যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি চ্যানেলটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে সুইচ একটা অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমি চ্যানেলটা চেঞ্জ করে নেব। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে আমার চ্যানেলটা আমি চয়েস করে নিলাম। তারপর আমি চ্যানেলটাতে ক্লিক করে দিলাম। চ্যানেলটাতে ক্লিক করার পর এখন আমার যেটা করতে হবে, এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাব, ঠিক আছে। ইউর চ্যানেলে চলে যাব। তো ইউর চ্যানেলে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার অরিজিনালটাই। তারপর আমি এখান থেকে কী করব, চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করব। তো চ্যানেল কাস্টমাইজেশন আমি ক্লিক করে দিলাম। তো এখন ওপেন হচ্ছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের চ্যানেল কাস্টমাইজেশন থেকে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমাদের ওইখানে সমস্যার কারণে কিন্তু ওইখানে সমস্যা দেখা দিতেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই সেটার মাধ্যমে আপনি সমাধান ফুললি পেয়ে যাবেন। তো আপনি ওইখানে গিয়ে কীভাবে আপনি একটা আপনার চ্যানেল লগ ইন করবেন, তো সরাসরি আপনি ইন্টারনেট ব্রাউজারে চলে যান। আমি এখানে সরাসরি ইন্টারনেট ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। তো আমি আমার ইন্টারনেট ব্রাউজারটা চলে যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্টারনেট ব্রাউজার। তো এখান থেকে আমি কী করবো, ব্যাকে এখান থেকে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। ক্যান্সেল করার পর কিন্তু আমাদের এখানে সরাসরি চলে আসছে। তো আমি এখান থেকে আমার যে ইন্টারনেট ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আমি ওপেন করে নেব, ঠিক আছে। তো আমি ইন্টারনেট ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপর আমাদের এখানে যেভাবে অন্য একটা জিমেল অ্যাড করতে হবে তার জন্য আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সুইচ অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিচ্ছি। যখনই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে একটা জিমেল চাইবে। তো আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো আপনার সামনে একটা জিমেল চাইবে, আপনার যে জিমেলটা দিয়ে আপনি লগ ইন করতে চান সেই জিমেলটা আপনি এখানে বসিয়ে দিলেই আপনার অটোমেটিকলি এখান থেকে আপনি যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি জিমেলটা বসিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনার এই সমস্যাটাকে আপনি সলভ করতে পারেন। যদি বুঝতে পারেন অবশ্যই বলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক পরিশ্রম করে একটা তথ্য যাচাই করে নিয়ে আসি। তো আশা করি যদি বুঝে যান অবশ্যই বলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।